এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, এটাকে আমরা তোমার দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু ম্যাথ আছে এরকম যেই ম্যাথগুলো আসলে জানতে চাই যে আসলে আমার ওই পণ্যের বা ওই যে কাঁচামালের বিক্রয় মূল্য কত হবে। ম্যাথ দেখার পর আমরা আসলে কোন অ্যাপ্রোচে ওই ম্যাথটাকে সলভ করলে সবচেয়ে কম সময়ে এবং কি সবচেয়ে নির্ভুলভাবে আমরা সলভ করতে পারবো, প্রত্যেকটা বিষয় আমরা দেখবো। আচ্ছা, আমি একদম তোমাদেরকে একদম সিম্পল কয়েকটা বিষয় দেখাই। দেখো, প্রথম বিষয় হচ্ছে, দেখো এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, এটাকে আমরা তোমার দুইটা ভাগে ভাগ করতে পারি। কিরকম? দেখো, কিছু ম্যাথ আছে এরকম যেই ম্যাথগুলো আসলে জানতে চাই যে আসলে আমার ওই পণ্যের বা ওই যে কাঁচামালের বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, তাহলে কিছু ম্যাথ আছে বলতো আমরা তোমার বিক্রয় মূল্য নির্ণয় করতে বলে, যে বিক্রয় মূল্যটা আসলে তোমরা কি করে বলো তো নির্ণয় করো, এমন কিছু ম্যাথ আছে। আচ্ছা, আবার ধরো যে আরো কিছু ম্যাথ আছে যেগুলো আসলে বিক্রয় মূল্য জানতে চাই না, বরং জানতে চাই যে আসলে নিট মুনাফা কত। ঠিক আছে, নিট মুনাফা কত। ঠিক আছে, তাহলে একদম সিম্পল হচ্ছে আমার এখানে তোমার দুই টাইপের, মানে মূলত হচ্ছে তোমার দুই টাইপের ম্যাথ আছে। একটা ম্যাথ আছে যেখানে আসলে তোমরা বিক্রয় মূল্য জানতে চাই, অথবা বলতে পারো যে মোট ব্যয় জানতে চাই, যাই বলো মোট ব্যয় জানতে চাই, অথবা কি বলতো বিক্রয় মূল্য জানতে চাই। এখন মোট ব্যয় আর বিক্রয় মূল্য কেন আমি এক টাইপ ধরতেছি, কারণ হচ্ছে একদম সিম্পল বিষয় আমরা জানি, আমরা যদি মোট ব্যয়ের সাথে এই যে মোট ব্যয় এর সাথে আমি যদি প্রত্যাশিত মুনাফাটা যোগ করতে পারি, প্রত্যাশিত মুনাফাটা যোগ করতে পারি, সিম্পল দেখো ভাই, আমি যদি আসলে মোট ব্যয়ের সাথে আমি যদি প্রত্যাশিত মুনাফাটা যুক্ত করতে পারি, আমি সিম্পলি কি পেয়ে যাব? আমি সিম্পলি আসলে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। ওকে, বিক্রয় মূল্য কি বলতো আমি পেয়ে যাব। তার মানে একদম সিম্পল কথা আমি যদি বলতে চাই যে আসলে মোট ব্যয় যদি বের করতে বলে, তাহলে আসলে আমি যেভাবে অঙ্কটা করব আর কি বিক্রয় মূল্য যদি বের করতে বলে, আমি কি অঙ্ক করার সিস্টেমটা সেমই হবে। জাস্ট মাঝখানে এই প্রত্যাশিত মুনাফাটা কি বলতো আমার একটু অ্যাড করে দিলেই হবে, আর কিছু কিন্তু নাই। ওকে, কিন্তু যদি বলে যে নিট মুনাফা, দেখো কি বলছে বলতো ভাই, যদি বলে নিট মুনাফা বের করো, তখন কি বলতো আমার অ্যাপ্রোচটা একটু ভিন্ন রকমের হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে কি আমাদের টাইপ 1 এর ম্যাথ। এখন আমরা কি বলতো টাইপ 1 এর ম্যাথ করব এবং ওই ম্যাথের কি সবগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, প্র্যাকটিস করার পরে আমরা কি বলতো টাইপ 2 যে ম্যাথগুলো আছে আমরা কি বলতো ওইটা যাব। ঠিক আছে, টাইপ 1 এটা যদি তুমি মোটামুটি বুঝতে পারো, 2টা কি ধরো 50% বোঝা হয়ে গেছে, বাকি একটু হালকা পাতলা একটু এড করলেই হয়ে যাবে। ঠিক আছে ভাই। আচ্ছা, দেখো ভাই, পার্ট 1 এ আমি যদি মোট ব্যয় বের করতে চাই বা আমি যদি বিক্রয় মূল্য বের করতে চাই, তখন আসলে বিষয়টা কেমন হবে খেয়াল করো ভাই। আচ্ছা, আমি একদম সিম্পলি তোমাকে একদম শুরু থেকে যাই, চলো। হ্যাঁ, দেখো, আচ্ছা ভাই বলো তো, আমি যখন আসলে কোনো কিছু বিক্রি করতে চাই, তখন সর্বপ্রথম আমাকে চিন্তা করতে হবে আমি যে কিনে আনছি, ওই কিনে আনতে আমার কত টাকা খরচ হয়েছে। আমি যদি আসলে মোট খরচ বের করতে চাই, তাহলে মোট খরচের মধ্যে সবার শুরুতে আসবে প্রত্যক্ষ খরচ। কি বলতো ভাইয়া, সবার শুরু থেকে আসবে প্রত্যক্ষ খরচ, এরপর আসবে আমার পরোক্ষ খরচ। তো এই কথাটা একটু মাথায় একটু একদম ভালো করে একটু খেয়াল রাখবা যে কি সবার শুরুতে আসবে আমার প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, এবং এরপরে আসবে কি বলতো আমার পরোক্ষ খরচ। ঠিক আছে ভাই, এই বিষয়টা কি মাথার মধ্যে একটু রাখতে হবে যে আমার এক নাম্বারটা সবসময় কি বলতো আমার, আমি আগে প্রত্যক্ষ খরচটা লিখবো, তারপরে বলতো কি বলতো 2 নম্বরে কি আমি পরোক্ষ খরচ লিখবো। সিম্পল না? আচ্ছা, প্রত্যক্ষ কোনটা, যেটা হচ্ছে আমার ওই পণ্যের সাথে বা আমার যে তোমার আমার যে কাঁচামাল, হ্যাঁ, ধরো যে আমি যে পণ্যটা তৈরি করব, ওই পণ্যটা তৈরি করতে আসলে যেই খরচটা একদম সরাসরি জড়িত, ওটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ খরচ কি, যেটা আসলে সরাসরি জড়িত না। ধরো এই যে আমার এই যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা তৈরি করতে গেলে কি বলতো সরাসরি কোনটা জড়িত? কাপড়। এই কাপড়ের সাথে পাঞ্জাবি তৈরি করা যাবেই না, তার মানে কি কাপড়টা হচ্ছে কি সরাসরি জড়িত। বাট ধরো এই কাপড়টা যে কারখানায় তৈরি করা হয়েছে, ওই কারখানায় যে কাপড়টা কাটিং করছে, ডিজাইন করছে, সেও কিন্তু কি এই পাঞ্জাবির সাথে কি সরাসরি জড়িত। কিন্তু ওই কারখানার মধ্যে যে তোমার ম্যানেজার ছিল বা যে সুপারভাইজার ছিল, সে কিন্তু আসলে এই পাঞ্জাবিটা তৈরি করে নাই। সে একটু মানে যারা কাজ করতেছে বা যারা তৈরি করতেছে ওদের প্রতি একটু খেয়াল রাখছে, একটু হিসাবপত্র করছে, ঠিক না? তাহলে সে কিন্তু আসলে পাঞ্জাবির সাথে সরাসরি জড়িত না। তাহলে তার উপরে আমি যে খরচটা করতেছি, ওটা কিন্তু পাঞ্জাবির সাথে বা এই পণ্যের সাথে কি সরাসরি সম্পর্কযুক্ত না, ওটা হচ্ছে কি আমার পরোক্ষ খরচ। বুঝতে পারছো? আর যেই খরচগুলো আমার পাঞ্জাবিটা তৈরি করতে একদম সরাসরি ভূমিকা রাখছে, সরাসরি জড়িত, ওটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ খরচ। আচ্ছা, তার মানে সবার শুরুতে আমি একদম চিন্তা করতে চাই যে পাঞ্জাবিটা তৈরি করতে সবার শুরুতে কি রাখছে, সবার শুরুতে আমাকে কাপড় কিনতে হয়েছে, আর ওই কাপড়টা হচ্ছে সবচেয়ে বড় প্রত্যক্ষ খরচ, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল। আচ্ছা, তার মানে সবার শুরুতে আসবে কি, সবার শুরুতে আসবে কি বলতো আমার প্রত্যক্ষ কাঁচামাল। তো তোমরা ফার্স্ট লিখবা যে আমার কাঁচামাল কই। ওকে, কাঁচামাল কই। আচ্ছা, এই যে আমি কাঁচামাল কিনলাম, বলতো এই কাঁচামাল কেনার পরে কি হয়েছে জানো,
এই ধরো আমি যে কাঁচামাল কিনলাম, হ্যাঁ, একটা বিষয় মনে রাখবা যে এই কাঁচামাল আমি কিনলাম, শুধুমাত্র আমার একটা কাঁচামাল কিনে ফেললেই হবে না, বরং ওই কাঁচামালটা ক্রয় করা থেকে শুরু করে, খেয়াল করো ভাইয়া, কাঁচামালটা ক্রয় করা থেকে শুরু করে, হ্যাঁ, তোমার গুডাউনে আনা পর্যন্ত, দেখো ক্রয় করা থেকে শুরু করে তোমার যে গুডাউন, হ্যাঁ, তোমার গুডাউনে আনা পর্যন্ত যা যা খরচ হবে ওই সবগুলো খরচকে বলা হয় কি বলতো আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ। দেখো ভাই একদম সিম্পল, খেয়াল করো, তুমি যে একটা জিনিস ক্রয় কর, ধরো তুমি এই কাপড়টা ক্রয় করে আনলা, আনার পরে ওই তুমি যে ক্রয় করছো, ক্রয় করা থেকে শুরু করে তোমার গুডাউনে কাপড়টা আনা পর্যন্ত, ধরো তোমার কি কি খরচ হইতে পারে, ধরো কাপড়টা তুমি বিদেশ থেকে আমদানি করছো, তোমাকে আমদানি শুল্ক দেওয়া লাগতে পারে, বা ধরো যে তুমি যে গাড়ি দিয়ে তোমার এই গুডাউনে আনবা পরিবহন খরচ লাগতে পারে, বিদেশ থেকে আনলে জাহাজ ভাড়া লাগতে পারে, ডক চার্জ লাগতে পারে, হ্যাঁ, আর টুকটাক অনেক খরচ লাগতে পারে না। আবার ধরো যে তুমি যে এই কাপড়ের বান্ডেলটা গাড়ি থেকে নামাইবা, কুলি খরচ লাগতে পারে, অনেক খরচ কিন্তু আসলে লাগতে পারে। তো এই যে সবগুলা খরচ, এই সবগুলা খরচ কি বলতো তোমার ক্রয় করা থেকে শুরু করে গুডাউনে আনা পর্যন্ত কি বলতো খরচ, এবং এগুলোকে বলে কি বলতো আমার আনুষঙ্গিক খরচ। মনে রাখবা এই আনুষঙ্গিক খরচটা কি সবসময় কি বলতো কাঁচামালের সাথে আমরা যোগ করব, আনুষঙ্গিক খরচ, ঠিক আছে ভাই। এবং এই আনুষঙ্গিক খরচটা যোগ করলে আমরা কি পাবো, আমরা আসলে এই কাঁচামালের কই মূল্য পাবো। দেখো কাঁচামালের কই কিন্তু এক জিনিস, ধরো তুমি বিক্রেতাকে 100 টাকা দিয়ে কাপড়টা কিনছো, এটা কিন্তু কাপড়ের কই মূল্য না, এটা হচ্ছে কাপড়ের কই, মানে তুমি কাপড়টা কিনছো 100 টাকা দিয়ে, এটা হচ্ছে কি তোমার কই। কিন্তু কই মূল্য বের করতে চাইলে তোমাকে কি আনুষঙ্গিক খরচটা যোগ করে কি কই মূল্যটা বের করতে হবে। তার মানে কি এখানে আমি পাবো মোট কই মূল্য, ওকে, মোট কই মূল্য পাবো, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি মোট কই মূল্য পাইলাম, তো এই যে দেখো এটা আমার প্রত্যক্ষ খরচ, এটাও কি আমার প্রত্যক্ষ খরচ। আচ্ছা, তাহলে আমি কাঁচামাল গুডাউনে নিয়ে আসলাম, গুডাউনে নিয়ে আসার পরে তো আরো কিছু প্রত্যক্ষ খরচ হবে, যেমন কি এই কাপড়টা ডিজাইন করা হবে, কাপড়টা কাটা হবে, সেলাই করা হবে, এগুলো কি প্রত্যক্ষ খরচ না? অবশ্যই প্রত্যক্ষ খরচ। তার মানে ধরো আমার এখানে আমি কি বলতো মোট কই মূল্য পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে মোট কই মূল্য পাইছি মানে কি আমার কাপড়টা গুডাউনে চলে আসছে। আচ্ছা, গুডাউনে চলে আসার পরে এই কাপড়টা ডিজাইন করতে গেলে যে ডিজাইন করে থাকি আমার একটা প্রত্যক্ষ মজুরি দেওয়া লাগবে, প্রত্যক্ষ মজুরি দেওয়া লাগবে, অথবা ধরো যে একটা প্রত্যক্ষ শ্রম হবে, ওইটার খরচ হবে। বা ধরো তোমার কি বলতো আমার এখানে আরো কিছু অন্যান্য কিছু, ধরো যে আরো কিছু প্রত্যক্ষ খরচ, অন্যান্য কিছু প্রত্যক্ষ খরচ, অন্যান্য ধরো যে আরো কিছু প্রত্যক্ষ খরচ আছে, আমরা এগুলো যোগ করব, প্রত্যক্ষ খরচ। তাই মনে রাখবা আমি যখন মোট কই মূল্য পেয়ে যাবো না, এই যে ধরো আমি এখানে কি মোট কই মূল্য পেয়ে গেছি, এই মোট কই মূল্যের সাথে আমি তোমার দুইটা জিনিস যোগ করবো, একটা হচ্ছে কি আমার প্রত্যক্ষ মজুরি বা শ্রম, একই জিনিস প্রত্যক্ষ মজুরি বা শ্রম এটা যোগ করব, এবং কি আরো যে প্রত্যক্ষ খরচ আমরা কি ওইগুলো যোগ করবো। এই দুইটা আমি যদি যোগ করি তখন আমি যে বিষয়টা পাবো এটাকে আমরা বলতে পারি মুখ্য ব্যয়। কি বলতো ভাইয়া, আমরা কি বলতো এখান থেকে মুখ্য ব্যয় পাবো, ঠিক আছে ভাই, সিম্পল। আচ্ছা, এই মুখ্য ব্যয় মানে হচ্ছে তোমার প্রধান ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়। তাহলে আমরা এখানে যা যোগ করছি সবগুলোকে আমার প্রত্যক্ষ খরচ, আর সবগুলো প্রত্যক্ষ খরচ যোগ করে আমি যে প্রত্যক্ষ ব্যয়গুলো পাইলাম এটাকে বলা হয় মুখ্য ব্যয়, প্রত্যক্ষ ব্যয় বা কি বলতো প্রধান ব্যয়, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, তার মানে আমার হচ্ছে এখানে ধরো আমরা এখানে সমস্ত প্রত্যক্ষ খরচকে আমরা যোগ করা শেষ, বুঝতে পারছো ভাই, সমস্ত প্রত্যক্ষ খরচকে আমার যোগ করা শেষ। তাহলে এরপরে আমি কি যোগ করব, এরপরে আমি যোগ করবো পরোক্ষ খরচ। এখন কথা হচ্ছে পরোক্ষ খরচ কোনগুলো, এগুলো কেমনে কাজ করে চলো আমরা দেখি। আচ্ছা দেখো একটু খেয়াল করো ভাই, পরোক্ষ খরচ আসলে কোনগুলো, এগুলো কেমনে কি কাজ করে চলো আমরা একটু দেখে আসি। চলো, হ্যাঁ, এটাকে আমরা একটু উপরে পাঠিয়ে দিলাম, ওকে। এই 100 টাকা তো দরকার না, এটা মুছে ফেলি, ওকে, দরকার না, আমরা এমনি মুছে ফেললাম, ওকে। দেখো আচ্ছা, এখন হচ্ছে আমি যে মুখ্য ব্যয়টা পাইলাম, আর এখানে কি আছে আমার পরোক্ষ খরচ। এখন এই পরোক্ষ খরচটাকে কি আমরা বলতো একটু ভাগ করে দেখাতে পারি আসলে কি কি পরোক্ষ খরচ আসলে আছে, ওকে। চলো আমরা দেখি একটু যে আসলে কি কি পরোক্ষ খরচ এখানে আছে, ওকে। দেখো আমরা একটু উপরে নিলাম এটাকে, ওকে। দেখো ভাই, আচ্ছা এখন এখানে এই যে পরোক্ষ খরচ বললাম আমরা, দেখো পরোক্ষ খরচের মধ্যে আসলে তোমার কি কি পাওয়া যাবে। দেখো প্রথম যে পরোক্ষ খরচটা আমার আছে, দেখো দেখো প্রথম যেটা আছে ওটা হচ্ছে আমার কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে আমার অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, ওকে।
3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমার বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। ওকে, দেখো সিম্পল ভাই, এগুলো হচ্ছে কি আমার বলতো তোমার 3টা উপরিব্যয় বলতে পারো, বা এই উপরিব্যয়গুলো কি বলে আমার পরোক্ষ খরচ বলা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া কারখানা উপরিব্যয় কোনগুলো? দেখো কারখানা উপরিব্যয় কোনগুলো, দেখো সিম্পল আমি বলেছি, দেখো তোমার যত পরোক্ষ কাঁচামাল আছে, ধরো যে এই যে আমার এই তোমার একটা পাঞ্জাবি, এর মধ্যে যে বোতামগুলো আছে এগুলো কিন্তু আসলে সরাসরি পাঞ্জাবির সাথে জড়িত না। বোতাম না থাকলে আমি তোমার চেইন দিতে পারি, তখন কি এটা পাঞ্জাবি হবে, ঠিক না? তার মানে কি এটা পাঞ্জাবির সাথে কি সরাসরি জড়িত না। তার মানে এটা হচ্ছে কি আমার কি বলতো একটা পরোক্ষ খরচ। ওকে, মনে রাখবা যে তোমার তোমার পরোক্ষ খরচ বা পরোক্ষ কাঁচামাল। ওকে, পরোক্ষ কাঁচামাল অথবা ধরো যে পরোক্ষ কোনো মজুরি, পরোক্ষ মজুরি। ওকে, অথবা এছাড়া কারখানা, দেখো তোমার সিম্পল দেখো তোমার এখানে দুইটা, একটা হচ্ছে কি আমার বলতো পরোক্ষ কাঁচামাল, একটা কি বলতো পরোক্ষ মজুরি, এই দুইটা এবং কারখানার মধ্যে যেই যে খরচগুলো হয় এই সবগুলো মিললেই কি আমার কারখানা উপরিব্যয়। ধরো কারখানার ভাড়া কারখানা উপরিব্যয়, কারখানার ম্যানেজারের বেতন কারখানা উপরিব্যয়, যন্ত্রপাতির অবচয়, এই যন্ত্রপাতি থাকে কোথায়? কারখানার মধ্যে। তাহলে ওইখানে যদি অবচয় হয়েছে মানে কি এটা কারখানা উপরিব্যয়তেই যাবে। ধরো কারখানার বিদ্যুৎ কারখানা উপরিব্যয়, বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, দেখো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এর মানে কি বুঝো? দেখো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় মানে অফিসে নরমালি যে খরচগুলো হবে, সিম্পল অফিসে নরমালি যেই খরচগুলো হবে এগুলোকে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। ওকে, আর বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, হ্যাঁ ধরো আমার বিক্রয় করতে মানে বিক্রয়টা বাড়ানোর জন্য আমি আসলে যা যা করি, বা বিক্রয় করার জন্য আমি আসলে যা যা করি সবগুলোকে মানে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। ধরো বিক্রি করার জন্য আমি একটা শোরুম ভাড়া করলাম, এটা কি বলতো বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। তারপর ধরো যে বিক্রি করার জন্য আমি আমি তোমার বিক্রয় কর্মীদেরকে বেতন দিলাম, এটা কি বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। ধরো বিক্রি করার জন্য আমি তোমার লাইটিং করলাম দোকানে, এটা কি বলতো বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। ধরো যে বিক্রি করার জন্য আমি আর কি করতে পারি, ধরো আমার বিক্রি করার জন্য আমি যা যা করব, হ্যাঁ ও সবগুলো কি বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। বিষয়টা সিম্পল তো ভাই? ওকে, আচ্ছা তো চলো আমরা এরপরে তোমার আরেকটা বিষয় দেখি। হ্যাঁ, একটু আমরা এরপরে কি আরেকটা বিষয় দেখি, চলো চলো এরপরে দেখো এখানে তোমার দুইটা ব্যয় আছে। ওকে, দেখো একটা হচ্ছে আমার অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, একটা বলো তোমার বিক্রয় এবং বিতরণ উপরিব্যয়। এই দুইটা ব্যয় কি বলে জানো? এই দুইটা ব্যয় কি বলে? পরিচালন ব্যয়। কি বলো তো ভাইয়া? পরিচালন ব্যয়। ওকে, পরিচালন ব্যয়, সিম্পল ভাইয়া। আচ্ছা, তার মানে দেখো আমরা কি মুখ্য ব্যয় পর্যন্ত বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন দেখো ভাই এই যে আমরা মুখ্য ব্যয়টা বুঝতে পারলাম না, দেখো এই যে এখানে মুখ্য ব্যয়টা যেমন আছে খেয়াল করে একটু, এই যে মুখ্য ব্যয়, হ্যাঁ এখানে কি বলতো মুখ্য ব্যয় পাইলাম আমরা। এখন এখানে কি হয়েছে জানো? দেখো এখানে যে বিষয়টা হয়েছে, এই যে মুখ্য ব্যয় পাইলাম, দেখো পাওয়ার পরে দেখো আমি যদি মুখ্য ব্যয়ের সাথে আমি যদি কারখানা উপরিব্যয়টা যোগ করতে পারি, বুঝছো, আমি যদি মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা যোগ করতে পারি তাহলে আমি কি পাবো জানো? দেখো এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করি আমি, চলো কারখানা উপরিব্যয়টা আমরা যোগ করলাম। দেখো তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় আমি যদি যোগ করে দিতে পারি তাহলে আমি পাবো উৎপাদন ব্যয়। কি বলতো ভাইয়া? উৎপাদন ব্যয়, সিম্পল ভাইয়া। তাহলে আমরা যদি বলতো ভাইয়া মুখ্য ব্যয়ের সাথে আমি যদি কি বলতো কারখানা উপরিব্যয় যোগ করে আমি কি পাবো? আমি আসলে উৎপাদন ব্যয় পাবো, ঠিক আছে? আচ্ছা, আমি উৎপাদন ব্যয় পেয়ে গেলাম, ঠিক না? আচ্ছা, এখন দেখো কি হবে, এখন হচ্ছে দেখো এই উৎপাদন ব্যয়ের সাথে আমি তোমার একটা বিষয় যোগ করবো, একটা বিষয়কে বিয়োগ করবো, একটা বিষয়কে বলতো যোগ করবো, একটা বিষয়কে আমি বিয়োগ করবো। কি দেখো আমি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং তোমার চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ করব। সমাপনী মজুদ দেখো সিম্পল ভাইয়া, চলতি কার্যে কি বলতো প্রারম্ভিক যে মজুদটা থাকবে, মানে চলতি কার্য মানে কি আমরা জানো? চলতি কার্য মানে হচ্ছে আমার ধরো আমার এমন কিছু পণ্য যেগুলো আসলে ফুললি তৈরি করা হয়েছে না, অর্ধেক তৈরি করেছে, অর্ধ প্রস্তুত পণ্য। ওকে, অর্ধ প্রস্তুত পণ্য। ওকে, অর্ধ প্রস্তুত কিছু পণ্য,
ওই যে আমার অর্ধ প্রস্তুত কিছু পণ্য, এগুলো বলে চলতি কার্যের পণ্য। তো এগুলোর যে প্রারম্ভিক মজুদ থাকবে এটাকে আমরা বলতো যোগ করব, আর এগুলোর যে সমাপনী মজুদ থাকবে বলতো আমরা কি বলতো, এটা আমরা বিয়োগ করে দেবো। সিম্পল থাকবে, এগুলোর কি প্রারম্ভিক মজুদটা যোগ করব, সমাপনী মজুদকে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করার পর আমি কি পাবো জানো? বিয়োগ করার পর আমি পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, উৎপাদিত পণ্যের ব্যয়। সিম্পল ভাইয়া। আচ্ছা, আপনি কি বলবেন বলতো? আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। আচ্ছা, এখন নরমালি তোমাকে যখন আসলে মোট ব্যয় বের করতে বলে, দেখো নরমালি তোমাকে যখন আসলে মোট ব্যয়টা বের করতে বলে, এই যে এগুলো নরমালি থাকে না, মানে সাধারণত কি বলতো, এগুলো থাকে না। ঠিক আছে, তো যদি এগুলো না থাকে, বুঝো ভাই, যদি আমার এই দুইটা না থাকে তাহলে উৎপাদন ব্যয় ধরো আমার 100 টাকা, তাহলে এগুলো নাই মানে কি, এগুলোর মান 0, তার মানে উৎপাদিত পণ্যের ব্যয় কি হবে? 100 টাকায় হবে। সিম্পল না? তো এগুলো মান 0, তাহলে এগুলো যোগ করলেও কি 100 100ই থাকবে, আবার আমরা যদি 0 বিয়োগ করি এটা কি 100 100ই থাকবে, কোনো পার্থক্য নাই। তার মানে আমরা উৎপাদন ব্যয় হবে 100, উৎপাদিত পণ্যের ব্যয় এটা কত হবে? 100। আচ্ছা, তার মানে হচ্ছে দেখো, তার মানে আমি কি এইটা বলতে পারি কিনা, দেখো খেয়াল করবে, তার মানে আমি এইটা বলতে পারি কিনা যে যদি এগুলো প্রশ্নে না থাকে তাহলে উৎপাদন ব্যয়টাই কি হবে আমার, বলতো উৎপাদন ব্যয়টাই আমার উৎপাদিত পণ্যের ব্যয় হবে। আমি কতটুকু বলতে পারি কিনা, যদি এগুলো প্রশ্নে না থাকে এই উৎপাদন ব্যয়টা কি হবে? উৎপাদন ব্যয়টা আসলে উৎপাদিত পণ্যের ব্যয় হবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাইবা, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন দেখো একটা বিষয়, আমরা উৎপাদিত পণ্যের ব্যয় শেষ। আচ্ছা, এখন চলো আমরা একটা বিষয় দেখি। এই যে উৎপাদিত পণ্যের ব্যয় পাইলাম, এর মধ্যে আবার কিছু ব্যাপার স্যাপার আছে। কিরকম দেখো? আচ্ছা দেখো, ধরো আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম, আমরা লিখি এখানে যে উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, দেখো উৎপাদিত পণ্যের, দেখো উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, দেখো উৎপাদিত পণ্যের ব্যয় আমরা পেয়ে গেলাম। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে দেখো আমি যদি আসলে তৈরি কার্যের, মানে তোমার তৈরি পণ্য, দেখো এখানে আমরা কি যোগ করছি, যে অর্ধ প্রস্তুত পণ্য মানে ফুললি রেডি না, ওইটা যোগ করছি, একবার যোগ একবার বিয়োগ। আচ্ছা, এখন যদি ধরো যে উৎপাদিত পণ্যের ব্যয় পাইলাম, এর সাথে আমি যোগ করবো এখন তোমার তৈরি পণ্য, মানে তোমার রেডিমেড পণ্য। হ্যাঁ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এবং আমরা বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ। ওকে, একদম সিম্পল। দেখো ভাইয়া, আমি যদি এখানে কি করতে বলতো, আমি এখানে তোমার উৎপাদিত পণ্যের ব্যয়, এই যে এটার সাথে কি বলতো, এটার সাথে আমরা তৈরি পণ্যের যে প্রারম্ভিক একটা মজুদ ছিল ওই প্রারম্ভিক মজুদটাকে আমরা যোগ করে দিলাম, আর তৈরি পণ্যের যে সমাপনী মজুদ আছে এটাকে বলতো ভাই এটা আমরা বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে আমরা কি বেরোবে জানো? বিয়োগ করলে আমার বেরোবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, একদম সিম্পল বিষয়, দেখো একদম খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তুমি যদি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করো তখন একটা জিনিস বের হবে, এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বলতো ভাইয়া? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সিম্পল ভাইয়া, দেখো তুমি যদি উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করো তখন কি পাবা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবা। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়ার পরে তৈরি পণ্যের সমাপনী মজুদটা বিয়োগ করবা, বিয়োগ করলে কি পাবা? বিক্রিত পণ্যের ব্যয়টা পাবা। আচ্ছা, ধরো ধরো তোমার প্রশ্নে এগুলো কি, এগুলো অনেক ক্ষেত্রে থাকে না, যদি না থাকে, ধরো থাকে না, হ্যাঁ যদি না থাকে তখন তোমার এগুলো কি 0। যদি এগুলো 0 হয়ে যায় তখন কি জানো, তখন কি হবে? তখন আমার এই উৎপাদিত পণ্যের ব্যয় যত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় আসলে তত টাকাই হবে, কারণ এগুলো মান তো 0। এগুলো মানে 0 হলে উৎপাদিত পণ্যের ব্যয় যত টাকা হবে বিক্রিত পণ্যের ব্যয় কি ঠিক তত টাকাই হবে, কোনো পার্থক্য হবে না। তার মানে দেখা যাবে উৎপাদিত পণ্যের ব্যয় যে কথা তখন কি বিক্রিত পণ্যের ব্যয় সেম কথাই হবে, কোনো পার্থক্য হবে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখো, আমরা এখানে কি বুঝতে পারছি, দেখো যদি আমার এগুলো না থাকে তাহলে কি উৎপাদন ব্যয়টাই উৎপাদিত পণ্যের ব্যয় হবে, যদি আমার এগুলো না থাকে তখন কি উৎপাদন ব্যয়টা কি হবে? উৎপাদিত পণ্যের ব্যয় হবে। আবার উৎপাদিত পণ্যের ব্যয়টাই কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় হবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু বলতো আমার আসলে এই মানটাই তোমার এখানে আসবে যদি কি মাঝখানে এগুলো না থাকে।
ঠিক না? তো মাঝখানে এগুলো অনেক ক্ষেত্রে ধরো যে যখন অঙ্ক পরীক্ষাতে খুবই ছোট অঙ্ক আসে, হ্যাঁ, তখন কি আসলে মাঝখানে এগুলো থাকে না। আর যদি মাঝখানে এগুলো না থাকে তোমার জন্য আরো বেশি ভালো, তখন কি আসলে তোমার উৎপাদন ব্যয়টা কি, উৎপাদন ব্যয়টা আসলে বিক্রিত পণ্যের ব্যয় হবে। আচ্ছা, এখন ধরো ধরো আমরা ধরে নিচ্ছি যে আমরা কি আগে একদম ছোট অঙ্ক করব, তো ছোট অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আসলে এগুলো নাই। তো যদি এগুলো না থাকে তাহলে মানে কি আমার উৎপাদন ব্যয়টা কি হবে, আমার বিক্রিত পণ্যের ব্যয় হবে। আচ্ছা, তাহলে তখন কি জানো, তখন আমার এই যে উৎপাদন ব্যয়টা, দেখো এই যে উৎপাদন ব্যয়টা আমরা লিখলাম, দেখো ভাই। আচ্ছা দেখো আমাদের আমাদের এখানে যা দেখো আমাদের সমস্ত প্রত্যক্ষ খরচকে আমরা আসলে মুখ্য ব্যয়ের মধ্যে নিয়ে এসে পড়ছি, এখানে কি সমস্ত প্রত্যক্ষ খরচকে আমরা এখানে চলে আসছে। আচ্ছা, তারপর পরোক্ষ খরচের মধ্যে কারখানা উপরিব্যয়, এইটাও কি বলতো ভাইয়া, এইটাও কি আমরা এখানে নিয়ে এসে পড়ছি না? তাহলে আমার কারখানা উপরিব্যয় কি এখানে চলে আসছে। তাহলে খরচের মধ্যে আমরা কি বলছিলাম, মোট ব্যয়। দেখো আমরা কি বলছিলাম যে আমরা মোট ব্যয়টা বের করবো, যে মোট ব্যয়টা কি বলতো আমরা বের করবো। তাহলে মোট ব্যয়ের মধ্যে দেখো আমরা সমস্ত প্রত্যক্ষ ব্যয় নিয়ে এসে পড়ছি, কারখানা উপরিব্যয়ও নিয়ে এসে পড়ছি। তাহলে আর আছে কোনটা, আর আছে এই দুইটা, ঠিক না? এই দুইটাকে আমরা কি বলতে পারি, পরিচালন ব্যয় বা পরিচালনা খরচ। তার মানে হচ্ছে এই উৎপাদন ব্যয়ের মধ্যে কি বলতো, উৎপাদন ব্যয়ের মধ্যে এই যে উৎপাদন ব্যয়, এর মধ্যে আমার সমস্ত প্রত্যক্ষ ব্যয় আছে, কারখানা উপরিব্যয়ও আছে, বাদ আছে কোনটা, বাদ আছে এই দুইটাকে কি বলে, পরিচালনা ব্যয় বলে। তো আমরা যদি উৎপাদন ব্যয়ের সাথে আমরা আসলে পরিচালনা ব্যয়টা যোগ করতে পারি, পরিচালন খরচটা যোগ করতে পারি, যে পরিচালন ব্যয় আমরা যদি এইটা যোগ করতে পারি, তখন আমরা কি হবে জানো, তখন আমরা পাবো তোমার মোট ব্যয়। মোট ব্যয়। এখন এই পরিচালন খরচের আন্ডারে কি কি আসবে, এই জন্য বললাম একটা হচ্ছে কি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, একটা কি বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। ওকে, একটা হচ্ছে আমার অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও দেখো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, একটা হচ্ছে আমার বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। বিক্রয় ও বিতরণ উপরিব্যয়, সিম্পল না ভাই? তাহলে এই দুইটা যদি আমি যোগ করতে পারি, তখন আমি কি পাবো বলতো, তখন ভাই আমি মোট ব্যয় পেয়ে যাব। আর মোট ব্যয় পেয়ে গেলে মোট ব্যয়ের সাথে আমি যদি প্রত্যাশিত মুনাফা যোগ করি, প্রত্যাশিত মুনাফাটা কি বলতো আমি যদি যোগ করতে পারি, তখন কি বলতো, তখন আমি আসলে বিক্রয় মূল্য পেয়ে যাব। তখন কি বলতো ভাই, তখন আমি হচ্ছে বিক্রয় মূল্য পেয়ে যাবো। সিম্পল না বিষয়টা ভাইয়া? তার মানে কিন্তু আসলে বিষয়টা আসলে এতটা জটিল না, তুমি আসলে কি বলতো যতটা জটিল কি চিন্তা করছো, খুবই সিম্পল ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে কি অনেক ক্ষেত্রে হচ্ছে কি উৎপাদন বেশি থেকে আমরা তোমার এগুলো যোগ বিয়োগ করে এগুলো বের করি, বাট বাস্তবিক এগুলো কি অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে না। তো যদি প্রশ্ন না থাকে তখন কি উৎপাদন ব্যয়টা কি আসলে তোমার উৎপাদিত পণ্যের ব্যয় হবে, আবার এই উৎপাদিত পণ্যের ব্যয়টাই কি আমার আসলে বিক্রিত পণ্যের ব্যয় হবে। বিষয়টা সিম্পল ভাইয়া। আর আমরা কি যখন সরাসরি উৎপাদন ব্যয়ের সাথে কি আমরা তোমার পরিচালন ব্যয় যোগ করে আমরা মোট ব্যয় পাবো, এর সাথে কি প্রত্যাশিত মুনাফা যোগ করবো, আমরা কি বলতো বিক্রি মূল্যটা পেয়ে যাবো। সিম্পল ভাইয়া। আচ্ছা, যেমন দেখো কিরকম, ধরো তোমার একটা পণ্যের খরচ হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এখন তুমি ভাবতেছো ওই পণ্যে আমাকে 20 টাকা মুনাফা করতে হবে, তো তোমার খরচ হচ্ছে 100 টাকা, তুমি মুনাফা করতেছো কত, 20 টাকা। তাহলে তোমাকে বিক্রি করতে হবে কত, তোমার খরচ 100 টাকা, সাথে কি মুনাফাটা যোগ করবে 20 টাকা, তাহলে 100 আর 20 কত, 120 টাকা কি তোমাকে বিক্রি করতে হবে। তার মানে কি বিক্রি মূল্য হবে 120 টাকা। তার মানে বিক্রি মূল্যের নিয়মটা কি, আমার যে ব্যয় হবে, আমার যে খরচ হবে, ওই খরচের সাথে আমি যদি মুনাফাটা যোগ করতে পারি, তখন কি বলতো আমি আসলে বিক্রি মূল্যটা পেয়ে যাবো। বিষয়টা সিম্পল। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে এইগুলো আমার মোটামুটি হয়ে গেল। আমার আসলে এক্ষেত্রে কি আমার আসলে আর বোঝার মতো কোনো কিছু নাই, একদম খুবই সিম্পল। আচ্ছা, এখন দেখো একটা বিষয় আমি একদম একটু বলে রাখি, পরে তো তোমরা বুঝতে পারবো। দেখো এখানে যেমন আমরা এই যে প্রারম্ভিক মজুদ যোগ করছি, সমাপনী মজুদ বিয়োগ করছি, আবার এখানে কি প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ বিয়োগ, এটা হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, আর কি বলতো এটা হচ্ছে তৈরি পণ্যের সমাপনী মজুদ। ওকে, আর এটা হচ্ছে অর্ধপ্রস্তুত পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা কি অর্ধপ্রস্তুত পণ্যের সমাপনী মজুদ। কারণ এই মজুদ তাকে 3 রকমের, বলো তো ভাইয়া, এই যে মজুদ বললাম না, এই মজুদ তাকে 3 রকমের। দেখো এই মজুদটা তোমার থাকবে 3 রকমের। দেখো এর মধ্যে তোমার একটা মজুদ থাকবে, দেখো একটা মজুদ থাকবে তোমার কাঁচামালের, যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামালের কি সমাপনী মজুদ। আর থাকবে অর্ধপ্রস্তুত পণ্য, অর্ধপ্রস্তুত পণ্যের কি বলতো প্রারম্ভিক মজুদ, অর্ধপ্রস্তুত পণ্যের কি আমার সমাপনী মজুদ। ওকে, আচ্ছা, আরটা থাকবে আমার তো একদম তৈরি পণ্য,
তৈরি পণ্য, যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ। আচ্ছা, এখন আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি যে অর্ধপ্রস্তুত পণ্য এটা কই যায়, এখানে যায়। আবার তৈরি পণ্য এটা কই যায়, এই যে এখানে যায়। ওকে, তাহলে এই যে কাঁচামালের যে প্রারম্ভিক মজুদ হইতে পারে এটা কই যাবে, এটা হচ্ছে আমার কথা, ঠিক না? যে কাঁচামালের যে প্রারম্ভিক মজুদ এটা আসলে যাবে কই, এই দেখো আমরা যে কাঁচামাল কই লিখছি, যদি এর আগে কোনো প্রারম্ভিক মজুদ থাকে কাঁচামালের, তাহলে আমরা কাঁচামাল কয়ের আগে শুরুতেই লিখতে হবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ। আবার 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 এগুলো যোগ করে মোট কই মূল্য বের করার পরে যদি কোনো সমাপনী মজুদ থাকে ওটা কি মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? তার মানে যদি কাঁচামালের প্রারম্ভিক থাকে সবার আগে লিখতে হবে, তারপরে এই যে কাঁচামাল কই আনুষঙ্গিক খরচ এটা লিখবো, তারপরে আবার আমরা সমাপনী মজুদটাকে কাঁচামালের মাইনাস করে দিব। সিম্পল ভাই, আশা করি যে এই জায়গাটা তুমি যদি একটু ভালো করে বুঝতে পারো, এই যে এই দুইটা পেজ, তাহলে তোমার এই অধ্যায়ের কি বলতো আর কোনো ঝামেলা নাই, তুমি অধ্যায় একদম ফুললি পারো, তুমি কি একদম মানে কনফিডেন্টলি বলতে পারবে যে আমি এই অধ্যায় ফুললি পারি, আমার কি অধ্যায় কোনো রকম কোনো ঝামেলা নাই। ওকে, তুমি যদি এই পার্ট 1টা নাও দেখে থাকো, আই হোপ যে তুমি আসলে এই পার্ট 2 যদি শুধু দেখো, আমি এত বিস্তারিত আলোচনা করার ইচ্ছা ছিল না, তারপর এত বিস্তারিত আলোচনা করে দিয়েছি যে আসলে তোমার কোনো প্যারাই হবে না, একদমই কোনো প্যারা হবে না, ঠিক আছে ভাই? আচ্ছা।